বিশ্বাসের ওপর চলছে হোটেল। নিজে হাতে ভাত মাংস নিয়ে ক্ষুধার্তরা পেট পুড়ে খাচ্ছে। খাওয়া শেষে নিজেই টাকা রেখে যাচ্ছে নির্ধারিত কৌটার ভেতর। গাছের ছায়ায় বসে গরম ভাতে গরুর মাংস নিয়ে খাচ্ছেন মাত্র ১০০ টাকায়। ভালোই লাগে, তবে এরকম সিস্টেম ঢাকা সিটির মধ্যে কোনো জায়গায় দেখি নাই, বাংলাদেশের কোনো জায়গায় দেখি নাই যে টাকাটাও সে হাতে ধরে না, কয় ওখানে ছুঁয়ে যাও। হ্যাঁ, মনে করেন নিজের মনের মতন করে আপনি নিতে পারেন খাবারের কোনো সমস্যা হয় না। আমরা চাই দোকানটা এখানে থাকুক, আমাদের জন্য অনেক ভালো হবে, রিক্সা চালক পথচারী সবার জন্য ভালো হবে। রাস্তার পাশে ফুটপাতে একজন মানুষ সারাক্ষণ ব্যস্ত ভাত রান্না ও ডিম ভাজার কাজে। মুরগি ও গরুর মাংসের তরকারি আগেই রান্না করে রাখেন। সারাদিন নিজেই রান্নার কাজে ব্যস্ত থাকেন মিজানুর রহমান। অল্প টাকায় খাওয়ার এই আয়োজনকে সে হোটেল বলতে নারাজ। উদ্যোক্তা মিজান বলেন, এটি তার সংসার, সেই সংসারের নাম রেখেছেন নিজের হাতে লইয়া খাবেন, ১৪ বার নিয়ে খাবেন। আমার সংসারের নাম হচ্ছে লয়া লয়া খাওয়ান ১৪ বার লয়া খাইবেন না নাই। আমার সংসারের নাম ১৪ বার করে লয়া খাইতে পারবেন না নাই। এটা অরিজিনাল হোটেল না, এটা আমার ঘর, ফ্যামিলি ঘরের মতো মানিয়ে আমার নিজের হাতে লইব, খাইব, নষ্ট করব না। নিজের হাতে টিয়া দিব, আবার ভাঙ্গিয়া লইব, নিজের হাতে বগড়ে থইব। কেউ চাওয়াইন না নাই, আমার কোনো একটা লোক চাওয়াইনাও নাই, কোনো কিছুই নাই, বিশ্বাসের উপরে সবকিছু। ভাত রান্নার পর মুহূর্তেই শেষ হয়ে যায়। দুপুরের খাবার বেলা ৩টা পর্যন্ত পাওয়া যায় এখানে। যারা ভাত খেয়েছেন তারা বলছেন, রান্নার সাথে সাথে খাওয়ার এক ভিন্ন স্বাদ যা এখানে পাওয়া যায়। যে কোনো রান্না আপনি যখন সাথে সাথে খাবেন ফ্রেশ থাকে, তো সেই কারণে সবাই ভালো বলছে এবং ভালোই মনে হলো আমার কাছেও। এখানে খেতে আসেন বেশিরভাগ শহরের রিকশা ও সিএনজি চালকরা। তবে ইদানিং খবর ছড়িয়ে পড়ায় ভিড় বাড়ছে এখানে সব শ্রেণীর মানুষের। অনেক দূর থেকে এখানে খেতে আসলেও স্বল্প আয়োজনে হিমশিম খেতে হচ্ছে এই উদ্যোক্তাকে। দূর দূরান্ত লোক আসে, আসলে জিনিসটা সত্য কিনা আয়সা দেয়, সবই সত্য, কিন্তু বসার জায়গা নাই, খাবার নাই। আমার হাড়ি পাতিল ছোট, আবার বসার জায়গা নাই। খাবারের স্বাদ আছে, আমরা তো ওই জেনেই চাই না গাড়ি পার্কিং করে খাইতে পারি না, কিন্তু ক্ষুদা লাগছে না, ফুটপাথ হলে বলে এখানে খাই, মানে গাড়ি রাখার জায়গা আছে জায়গায়। উনি কিন্তু শুরু করছে ১ বছর ৫ দিন, বাট এখন লোকজন জানতেছে, ইউটিউবারদের মাধ্যমে এরা জানতেছে। তো ওনার ওরকম ইন্টেনশন থাকলে উনি কিন্তু ওইভাবেই করতো। ওনার কথা হচ্ছে এরকম একটা পরিবেশ, বাঁশ টাস দিয়ে তৈরি করা, যারা খাচ্ছে ড্রাইভাররা, এরা আসলে টাকা মারার কোনো এখানে কোনো ইন্টেনশন নেই। একজন মানুষ তৃপ্তি মন ভরে খাবে, তার নিজের হাতে রান্না, খেয়ে দিয়ে সে চলে যাবে। অন্যান্য হোটেলের তুলনায় দাম যেমন কম, তেমনি খাবারের স্বাদ ভালো হওয়াতে শ্রমজীবী মানুষেরা নিশ্চিন্তে এখানে খাবার খেতে পারেন। সকাল ৮টায় এসে মালিক কাজ শুরু করেন, সকাল ১০টা থেকে খাওয়া শুরু হয়। ডিম দিয়ে ৬০ টাকা, সাধারণ একটা হোটেলে ডিম দিয়ে ভাত খেলে ১০০ টাকা লাগে। ৩ প্লেট ভাত ২০ টাকা, এবারে ৬০ টাকা, একটা ডিম ৩০ টাকা, ৯০ টাকা। তো এখানে ৬০ টাকা দিয়ে ৩ প্লেট না ৫ প্লেট খেলেও আপনার না নেয়। গরুর মাংস ১৭০ টাকা অন্যান্য হোটেলে বিক্রি করে, আর গরুর মাংস দিয়ে আপনি যত ইচ্ছে ভাত খেতে পারবেন মাত্র ১০০ টাকা। রাজধানীর আগারগাঁও ফুটপাতের ওপর প্রতিদিন ৩ শতাধিক মানুষের জন্য খাবার রান্না হয় এখানে। মিজানের বাড়ি চাঁদপুর উপজেলার হাইমচর উপজেলায়। পরিবার নিয়ে থাকেন ঢাকায়। রান্না শিখেছেন মায়ের কাছে। মিজানের একটাই চাওয়া, নিজের মতো নিয়ে খাবেন, টাকা রেখে চলে যাবেন। এই নিয়মে মানুষকে খাওয়ানোর আশা পূরণ হয়েছে এই উদ্যোক্তার। আমি প্লেট দিয়ে দিব, আর ভাগ করে দিব, মানুষের লইয়া টিয়া খাইব আর টিয়া ডিব্বা হেলাইব। এরম আমার আশা পূর্ণ হয়েছে। আমি ৯০তে কারেন্ট বাজাতে তরকারি টগি আইন না, আগারগাঁও বস্তিতে বাতরাইন দিয়ে খাইছি। আমার মায়ে গার্মেন্টসে চাকরি করতো, হিয়ান্তনে আমার ভাগ করার আইডিয়া। বাড়ি তো আমার মা বয়স্ক, আমার ফ্যামিলিও একটু অন্য সমস্যায় আছে, এই জন্য আমি হেগরফে কোনো প্রেশার ফেলাই না। আমার কুড়া কাটা যা লাগে সব আমি এখানেই করি, খালি কোনো রকম আদা রসুনটা ব্যালেন্ডার করে আমার বাড়ি দেয়। এই হোটেলের মালিক মিজানুর রহমান আরও জানান, ঢাকায় অল্প টাকায় মানুষকে পেট ভর্তি করে খাওয়ানোর ইচ্ছা তার অনেক দিনের। তবে বিগত সময় দ্রব্যমূল্য বেশি থাকায় সাহস করে সে কাজ শুরু করতে পারেননি। এখন সেই ইচ্ছা তিনি পূরণ করছেন। তবে ভাইরাল হওয়াতে কিছুটা অসুবিধায় পড়তে হচ্ছে তাকে। আগে আসিল আলু ৭০-৮০ টাকা কেজি, পেঁয়াজ আসিল ২-২৫০ টাকা কেজি, আসিল সরকারের আমলে। গত বছরে না মিশা, এখন আলু ২০-২২ টাকা কেজি। সিজনে আলু আসিল খেত ৩০ টাকা কেজি, অন সিজন নাই, অন হয়েছে ২০ টাকা কেজি। পেঁয়াজ হয়েছে ৬০ টাকা কেজি। অনেক দ্রব্যমূল্যের দাম কম আছে, এজন্য আমি এই হোটেলটা দিছি। কেউ উত্তরে চাই না, আমি চাই আপনি করতেনে। আপনারা যে আমার এত সরাইলেন, পুরা বিশ্বের মানুষে জানে, অনেকে যে শখ করে আমার চাইতে আইয়ে
আপনারা এই যে মানুষ দাবাত দিয়ে আনলেন বন্যা জায়গা তো আপনারা কেউ দিলেন না, বড় ফাতিল নাই রান্ধনের। আমার হুদা 1700 টাকা চালান, আমি ঋণ করে আগেই কইছি, ঋণ করে দেশের তনে হলে আইছি, হলে আয়ও শান্তি নাই, হওয়া বাইরে লেগে গেছি, অন্টুকি আয়া বাইরে করে লেতে পারবো। ফুটপাতে বসে ভাত খাওয়া মানুষগুলো এখানে এসে খোঁজেন না ভালো চেয়ার, দেখেন না মাথার ওপর ফ্যান ঘুরছে কিনা। তাদের স্বস্তি গাছতলায় বসে গরম ভাতে ডিম অথবা মাংসের ঝোল মিশিয়ে তৃপ্তি সহকারে খাওয়া। আব্দুল কাদের নাহিদ, 21 টেলিভিশন।